ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। একটি ছোট্ট গ্রামে বাস করত রহিম নামের এক দরিদ্র লোক। সে দিন মজুরের কাজ করত। ওই গ্রামে একজন ধনী বৃদ্ধ লোক ছিল, তার নাম হাজি করিম। তিনি বেশ বয়স্ক হলেও আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছিলেন। রহিম প্রতিদিন হাজি করিমের বাড়িতে ক্ষেত খামারের কাজ করত। হাজি করিম ছিলেন ধর্মপ্রাণ, কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে তার কাজকর্মের জন্য সর্বদাই লোক লাগত। রহিম সৎভাবে কাজ করায় বৃদ্ধ লোকটি তাকে অনেক বিশ্বাস করত। রহিম, তোর খালাম্মার জন্য এই ওষুধগুলো নিয়ে আয় তো বাবা। বেশ কয়েকদিন থেকে তোর খালাম্মার শরীর ভালো যাচ্ছে না। আল্লাহ যেন ওনাকে খুব দ্রুত সুস্থ করে দেন। এই নে টাকা। হাজির কথা মতো রহিম ঔষধ এনে দেয়। কিন্তু কিছুদিন পর একদিন হঠাৎ কাজী করিমের স্ত্রী অসুস্থ হয়ে মারা গেলেন। গ্রামের সবাই জানাজায় অংশ নিল। এরপর থেকে বৃদ্ধের মন ভারী হয়ে গেল। একা জীবন তার কাছে কঠিন মনে হতে লাগলো। স্ত্রী মারা যাওয়ার কয়েক মাস পর হাজি করিম ভাবতে লাগলেন, আমি একা একা আর কতদিন থাকবো? সংসারের কাজকর্ম, রান্না, যত্ন সবকিছু খুব কষ্টকর। এভাবে প্রতিদিন হোটেলে খেয়ে কি আর পোষায়? আর তাছাড়া হোটেলের খাবার দাবারও তো ভালো না। আমি তো আবার রান্নাও পারি না। আচ্ছা, যদি আবার বিয়ে করি তবে হয়তো সে আমায় রান্না বান্না করে খাওয়াবে আর আমার যত্ন করবে। এই কথা ভেবে তিনি আবার বিয়ে করার ইচ্ছা পোষণ করলেন। অনেকে চায়ের দোকানে বসে এগুলোকে নিয়ে সমালোচনা করতে লাগলো। আরে ভাই, শুনলাম বুড়ো হাজি নাকি আবার বিয়ে করতেছে। বউ মারা গেল, একটা মাস হইল না, তাতেই আবার বিয়ে করতে যাইতাছে। অবশ্য যে ওই বুড়োকে বিয়ে করব তার তো কপাল খুলে যাইব। বুড়োর বাড়ি গাড়ি সয় সম্পত্তি খামার সবই তো তার হইয়া যাইব। কথাটা তো আমিও শুনলাম সে নাকি এখন বিয়ের জন্য মেয়ে খুঁজছে। যে মেয়ে বিয়ে করবে তার তো কপালই খুইলা যাইব। লগে আমরাও তো বিয়ের দাওয়াত খাইতে পারো। কি কও ভাইয়েরা? এভাবে গ্রামবাসীরা বুড়োকে নিয়ে আলোচনা সমালোচনা এবং হাসাহাসি করত। এদিকে রহিম দরিদ্র হলেও তার ছিল একটি বিবাহযোগ্য কন্যা। নাম ছিল তার মরিয়ম। মরিয়ম ছিল লাজুক, নম্র ও ধর্মপ্রাণ মেয়ে। কিন্তু রহিম মিয়া দরিদ্রতার কারণে তার মেয়েকে লেখাপড়া করাতে পারছিল না। রহিমের চিন্তা ছিল একটাই, কে তার মেয়েকে বিয়ে করবে আর কিভাবেই বা মেয়ের বিয়ের খরচের টাকা জোগাড় করবে সে। দেখতে দেখতে আমার মেয়ে মরিয়মের বয়স তো 16 বছর হয়ে গেল। এবার তো আমাদের টাকা পয়সা জোগাড় করতে হবে এবং মেয়ের বিয়ে দিতে হবে। ভালো যৌতুক দিতে পারলে তবেই না ভালো ঘরে বিয়ে দিতে পারবো। তাই এখন থেকে আমাদের টাকা সঞ্চয় করে রাখতে হবে। কেন টাকা সঞ্চয় করে রাখতে হবে কেন? আর তাছাড়া এই অভাবের সংসারে কিভাবে সঞ্চয় করে রাখবো শুনি? তুমি তো একবেলা বাজার আনলে অন্য বেলা বাজারের কোনো খোঁজই থাকে না। এই অবস্থায় কি পেটে দড়ি বেঁধে রেখে তোমায় সঞ্চয় করে দেবো আমি? যাই হোক, ওসব কথা ছাড়ো। শোনো, হাজি সাহেব তো বিয়ের জন্য মেয়ে খুঁজছে। আমি বলি কি, আমরা আমাদের মরিয়মের সাথে ওনার বিয়ে দিয়ে দেই। উনি তো আর বেশি দিন বাঁচবে না, খুব জোর হলে 8 থেকে 10 বছর বাঁচতে পারে। তারপর সব সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি আমাদের মরিয়মেরই হয়ে যাবে। আহা রেহেনা, কি যা তা বলছো তুমি? এই টাকা পয়সার জন্য আমি আমার মেয়েটাকে একটা বুড়ো লোকের সাথে বিয়ে দেব? এতে তো আমাদের মেয়ে সারা জীবন আমাদের ঘৃণা করবে। তাছাড়া হাজি সাহেবের একটা ছেলে আছে, তার ছেলে বিদেশে লেখাপড়া করেন। সম্পত্তিতে তো ওনার ছেলেরও ভাগ আছে। তা না হয় বুঝলাম, কিন্তু সব সম্পত্তি তো আর ওনার ছেলে একা পাবে না। আমার মেয়েও তো কিছু পাবে। তাছাড়া সম্পত্তি পাক বা না পাক, ওই বাড়িতে একটু সুখে শান্তিতে তো থাকতে পারবে আর ভালো মন্দ খেতেও পারবে। এটাই আমার মেয়ের জন্য অনেক বেশি। একবার মেয়েটা পার হয়ে গেলে আমরা নিজেদের জন্য টাকা পয়সা জোগাড় করতে পারবো। তারপর না হয় তুমি কিছু টাকা জমিয়ে একটা ব্যবসা করো। যাই হোক, এখন যাও, হাজি সাহেবের সাথে দেখা করে বিয়ের কথাটা পাকা করে এসো। রহিমের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে রেহানার কথায় এক প্রকার জোর করেই হাজি সাহেবের বাড়িতে গেলেন। রহিম কিছু বলার আগে হাজি বলে উঠল, রহিম রে, আমি তো তোর উপর ভরসা করি, তাই আর কি তোকে বিষয়টা বলছি। আসলে আমি আবার বিয়ে করতে চাই। তুই আমার জন্য একটা ভালো মেয়ে দেখিস তো, তার রান্না বান্নার হাত যেন ভালো হয়।
সে সব কিছুই পাবে, ভালো খাবার, বাড়ি, জমা জমি, সব কিছুই। হাজির কথা শুনে রহিম হতবাক হয়ে গেল। তার মনে হলো রেহানা ঠিক কথাই বলেছে, তার মেয়ের জন্য এবার ভালো সুযোগ এসেছে। বুড়ো হলেও লোকটি ধনী, অন্তত মরিয়ম কষ্টে থাকবে না, তার খাওয়া পড়ার কোনো অভাব হবে না। রহিম নিজের মেয়ের সুন্দর জীবনের কথা চিন্তা করে মরিয়মের বিষয়ে হাজিকে বলল, কি বলছো রহিম? তোমার মেয়ে তো আমার নাতনির বয়সী হবে। এই বয়সে এসে আমি অত ছোট একটা মেয়েকে বিয়ে করব? লোকে আমাকে কি বলবে বলো তো? আর অত ছোট মেয়ে কি সংসারের কিছু বুঝবে? ও নিয়ে আপনি কিছু ভাববেন না হাজি সাহেব, আমার মেয়ে সব কাজ করতে পারে আর অনেক ভালো রান্নাও জানে। আপনার দেখাশোনার কোনো কমতি রাখবে না। বয়সটা কম হলেও মেয়ে আমার অনেক সাংসারিক। মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী। মরিয়ম, তুমি কি সত্যি ওই বুড়ো মানুষটাকে বিয়ে করবে? তোমার তো সামনে পুরো জীবন পড়ে আছে। তুমি এভাবে কান্নাকাটি না করে তোমার বাবাকে গিয়ে বুঝিয়ে বলতে পারো না যে তুমি এই বিয়েটা করতে পারবে না? হ্যাঁ মরিয়ম, আপিয়া তো ঠিক কথাই বলেছে। কোনো মেয়েকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া ইসলামে বৈধ নয়। হাদিসে এসেছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কোনো নারীকে তার সম্মতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না। তুমি চাচা আর চাচিকে বলে দাও তুমি বিয়েটা করবে না। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। চাচা, আপনি আপনার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে চাচ্ছেন কেন? ইসলামে তো কোনো মেয়ে সম্মতি ছাড়া বিয়ে দেওয়ার কোনো অনুমতি নেই। বুড়ো লোকটি ধনী হলেও সে তো আপনার মেয়ের সমবয়সী নয়। মরিয়মেরও তো নিজের মতামত প্রকাশ করার অধিকার আছে চাচা। দেখো রহিম ভাই, বিয়ে একটি ইবাদত। কোরআনে আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে তাদের বিয়ে দাও, আর তোমাদের দাস দাসীদের মধ্যে সৎকর্মপরায়ণদেরও বিয়ের ব্যবস্থা করো। যদি তারা দারিদ্র হয় তবে আল্লাহ তাদের নিজের অনুগ্রহে সমৃদ্ধ করবেন। এছাড়াও হাদিসে এসেছে, কোনো মেয়ের অনুমতি ছাড়া সেই বিয়ে বৈধ নয়। হুজুর, আমার মেয়ে যেহেতু কান্নাকাটি করছে, তার মানে এই বিয়েতে ওর মত নেই। তুমি যদি শুধু দারিদ্র্যের কারণে মেয়েকে বুড়ো লোকের হাতে তুলে দাও তবে সেটা তার জন্য কষ্টদায়ক হবে। আল্লাহর উপর ভরসা রাখো। ধন সম্পত্তি সব নয়, বরং নেক চরিত্র আর মেয়ের সমমানের জীবন সঙ্গী জরুরি। আব্বু, আমি আপনাকে কখনোই কষ্ট দিতে চাই না, কিন্তু এই বিয়েতে আমার মত নেই। আমি বুড়ো মানুষকে বিয়ে করতে চাই না। হাজি সাহেব, আমি আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আমার মেয়ের ইচ্ছে ছাড়া আমি তাকে বিয়ে দিতে পারবো না। আসলে আমি ভেবেছিলাম আমি যেখানে বিয়ে দেব আমার মেয়ে সেখানেই খুশি থাকবে, কিন্তু ও আপনাকে বিয়ে করতে নাখোশ। আপনি আমাকে ক্ষমা করবেন হাজি সাহেব। তুমি সঠিক কাজ করেছো রহিম। সত্যি ইসলামে জোর করে কোনো বিয়ে নেই। আমি দোয়া করি আল্লাহ তোমার মেয়ের জন্য ভালো জীবন সঙ্গী দান করুন। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করব। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। একটি শান্ত ও সুন্দর গ্রামে কিছু ছোট ছোট বাচ্চা খেলাধুলা করছিল। খেলার মাঠটি ছিল গ্রামের একপাশে বড় গাছের ছায়ায়। সেখানে জান্নাতুল, সাইম, রাইসা, মিলি, মাহাদি আর বাবুল সবাই মিলে খেলছিল। সব বন্ধুদের মধ্যে বাবুল ছিল একটু বেশি দুষ্টু। আজও সে সবার সাথে দুষ্টুমি করছিল। এক পর্যায়ে খেলার মাঝে বাবুল দুষ্টুমি করে সাইমকে ধাক্কা দিল। সাইম সাথে সাথে মাটিতে পড়ে গেল। বাবুল, তুমি এমন করো না। খেলা হচ্ছে আনন্দের জন্য, কষ্ট দেওয়ার জন্য নয়। তাছাড়া তুমি বারবার এমন করলে আমরা কিন্তু কেউ খেলবো না। সবার মতো তুমিও আমাদের বন্ধু। এখানে দেখো, আমরা কেউ কাউকে আঘাত করছি না, শুধু তুমি সব সময় সবার সাথে এমন করো। তাহলে তোমরা সবাই আমাকে প্ল্যান করে চোর বানালে কেন? বিশেষ করে এই শয়তান সাইমটা, ও আমাকে প্ল্যান করে চোর বানিয়েছে, আমি সব জানি। মিথ্যা কথা বলছিস কেন? আমি তোকে আবার কখন প্ল্যান করে চোর বানালাম?
জান্নাতুলি তো লটারি করেছিল আর তাতে তুই চোর হয়েছিলি, এতে আবার আমি কি করলাম? সব সময় খেলার মাঝে আমার দোষ দিস কেন? সেই জন্যই তো বললাম তোরা সবাই মিলে প্ল্যান করে আমাকে চোর বানিয়েছিস, তা না হলে কি আর আমি প্রতিদিন চোর হই? কি উল্টাপাল্টা বকছিস বলতো? তোর সামনেই তো আমরা লটারি করলাম, তুই তো নিজেই দেখলি। এখন যদি লটারির মাধ্যমে তুই চোর হোস তাহলে আমরা কি করতে পারি? আরে আরে, কি হচ্ছেটা কি সব? থামো থামো, তোমরা কি করছোটা কি? এই সামান্য চোর হওয়া নিয়ে এত তর্ক করতে হয় নাকি? আর বাবুল, তুই এত দুষ্টু কেন বলতো? সব সময় শুধু নিজেরটা বুঝিস তুই। প্রথমে লটারির মাধ্যমে তুই চোর হোস ঠিকই, কিন্তু পরে তো আমাদের মধ্যে থেকেই কেউ না কেউ চোর হয়, তাই না? খেলার মধ্যে চোর না থাকলে খেলাটা হবে কি করে শুনি? আজকে জুমার দিন, তাই তোরা দয়া করে ঝগড়া না করে খেলাটা এবার শুরু কর। একটু পরে আবার আজান দিয়ে দেবে, তখন আমরা সবাই নামাজে যাব, তখন খেলা হবে না, তাই তাড়াতাড়ি শুরু কর খেলা। জান্নাতুলের কথা শুনে বাবুল মনে মনে ভীষণ রেগে গেল। ওরা সবাই সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে আর আমাকে ইচ্ছে করেই চোর বানায়। আমি সবই বুঝি, আর সায়েমের সাথে ওদের খুব মিল বলে ওরা আমাকে আরো কথা শোনাচ্ছে। এই সায়েমকে তো আমি দেখে নেব, দাঁড়া দেখাচ্ছি। বলছি কি, শোন না তোরা, অনেকক্ষণ থেকে তো আমরা লুকোচুরি খেলছি, চল এবার আমরা সায়েমের বল দিয়ে খেলা করি। বাবুলের কথায় সবাই রাজি হয়ে যায় এবং বল দিয়ে খেলতে শুরু করে। কিন্তু বাবুল আবারও দুষ্টুমি করে সায়েমের বল লুকিয়ে রাখলো। বিষয়টি জান্নাতুলের চোখে পড়লো। শোনো বাবুল, তুমি যা করছো এটা কিন্তু একদমই ঠিক করছো না। দুষ্টুমি করলে আমরা কেউই খেলতে পারবো না। আমরা যদি একে অপরকে কষ্ট দেই তাহলে আল্লাহ তাআলাও খুশি হবেন না। আরে কি হয়েছে জান্নাতুল, তুমি আমাকে এভাবে বলছো কেন? আমি আবার কি করলাম? কি করেছো বুঝতে পারছো না তাই না? সবাই যখন দৌড়াচ্ছিল তখন তুমি বলটা লুকিয়ে রেখেছো, কেউ না দেখলেও আমি দেখেছি। আর আমি এও জানি তুমি সায়েমকে ওর মায়ের কাছে বকা শোনানোর জন্য বলটা এভাবে লুকিয়ে রেখেছো, বুঝেছো? কারো প্রতি এভাবে রাগ পোষণ করে রাখা ঠিক না। ও আমাদের বন্ধু, এটা তোমাকে মনে রাখতে হবে বাবুল। যাও, সাইমের বলটা এক্ষুনি নিয়ে এসো, না হলে এরপর থেকে আমরা কেউ তোমার সাথে খেলা করব না, এই বলে দিলাম। এই কথা শুনে বাবুল একটু চুপ হয়ে গেল, তবুও তার ভেতরে দুষ্টুমি করার ইচ্ছে রয়েই গেল। এভাবেই দিন কাটছিল তাদের। তবে কিছুতেই বাবুলের দুষ্টুমি আর কমছিল না। একদিন বিকেলে সবাই গ্রামের মসজিদের পাশে মক্তবে গেল। সেখানে হুজুর শিশুদের কোরআন পড়াচ্ছিলেন। হুজুর খুব স্নেহ ভরে বাচ্চাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা সবাই এসেছো? মাশাআল্লাহ, আজকে সবার উপস্থিতি অনেক ভালো দেখছি। তাই আজ আমি তোমাদের একটি বিশেষ কাহিনী শোনাবো। এই কাহিনী মুসা আলাইহিসসালাম ও হারেসা নামের এক সাপকে নিয়ে। আরে বাপ রে বাপ, আমি তো সাপের কথা শুনলে খুবই ভয় পাই হুজুর। ভয়ের কিছু নেই বাবুল, আমাদের জানতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে, তবেই না তোমরা মানুষের মতো মানুষ হবে আর ইসলামের সৌন্দর্য জানতে পারবে। এরপর সব বাচ্চা চুপ করে গেল। এমনকি দুষ্টু বাবুলও কৌতূহলী চোখে হুজুরের দিকে তাকিয়ে রইল। হুজুর বলতে শুরু করলেন, মুসা আলাইহিসসালামের আমলে এক বিশাল সাপ ছিল। সাপটির নাম ছিল হারেসা। লোক কথায় প্রচলিত ছিল যে সাপটি একসময় মানুষ ছিল এবং তার কিছু ভুলের জন্য আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে তাকে সাপ বানিয়ে দেন। সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার বিভিন্ন সুযোগ খুঁজত। একদিন সন্ধ্যায় হারেসা একটি পাহাড়ের উপর বসেছিল। তখন সাপটি খেয়াল করল মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করছেন, যেখানে আল্লাহ তাআলা মুসা নবীকে বিশ্ব নবীর ব্যাপারে জানাচ্ছিলেন যে মুহাম্মদ হবে শেষ নবী, তার মাধ্যমে পৃথিবীতে কুরআন নাজিল হবে, সেই পৃথিবীর জন্য হবে রহমত বরকত স্বরূপ। যে বিশ্ব নবীকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো। দূর থেকে হারেসা বিশ্ব নবীর ব্যাপারে এসব কথা শুনে ভাবলো, যেহেতু আল্লাহ তাআলা বিশ্বনবীকে এত ভালোবাসেন, সেহেতু বিশ্বনবী আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। পরের দিন সেই সাপটি মুসা আলাইহিস
সাল্লামের কাছে গিয়ে বলল, হে মোসানবী, আমি শুনেছি আজ থেকে শত শত বছর পর এই পৃথিবীতে শেষ নবীর আগমন ঘটবে, আর তাকে আল্লাহ তাআলা নিজের হাবিব মনে করেন। আমি তার সঙ্গে দেখা করতে চাই, কিন্তু আমি তো অত বছর বাঁচবো না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি আখিরি নবীর জামানা পর্যন্ত বেঁচে থাকি। অতঃপর মুসা নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং হারেসা সাপটি শত শত বছরের হায়াত পেল। এতগুলো বছর সাপটি ঘুমন্ত অবস্থায় ছিল। এরপর বিশ্বনবী পৃথিবীতে এলেন এবং বড় হলেন। তখন হারেসা সাপের ঘুম ভাঙল এবং সে মক্কার উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু যেতে যেতে সাপটি খুব ক্লান্ত হয়ে গেল আর আবু জাহেলের বাড়ির সামনে ঘুমিয়ে পড়ল। আল্লাহ, কি বলছেন হুজুর? আবু জাহেলের বাড়ির সামনে ঘুমিয়ে পড়েছে? উনি তো খুব দুষ্ট লোক ছিল। উনি সাপটাকে দেখেনি? দেখেনি আবার? আবু জাহেল সাপটিকে দেখে বেশ কিছু প্রশ্ন করল, আর হারেসার কাছ থেকে যখন শুনল যে সাপটি মুহাম্মদের সঙ্গে দেখা করতে এসেছে, তখন আবু জাহেল ভীষণ রেগে গেল। সাপটিকে আধমরা করে 3 দিন বন্দি করে রাখলো। অতপর সাপটিকে আগুনে পুড়িয়ে মেরে ফেলল। তারপর সবাইকে বলল, মুহাম্মদ আমাকে হত্যা করার জন্য একটি সাপ পাঠিয়েছিল, আমি সেই সাপকে পুড়িয়ে ফেলেছি। এই দেখো সেই সাপের পোড়া ছাই। সবাই ভয়ে আবু জাহেলকে কিছু বলতে পারল না, কিন্তু এক বুজুর্গ লোক বলল, তুমি মোহাম্মদের উপরে রাগ করে একটা অবলা প্রাণীকে হত্যা করলে, কাজটা কি তুমি ঠিক করলে? তুমি কি নিশ্চিত যে সাপটিকে মুহাম্মদ পাঠিয়েছে? আবু জাহেল বলল, না, আমি তো নিশ্চিত নই। তখন বুজুর্গ লোকটি বলল, যাও গিয়ে মুহাম্মদকে জিজ্ঞাসা করো। লোকটির কথা মতো আবু জাহেল ছাই নিয়ে নবীজির কাছে গেল এবং বলতে লাগলো, মুহাম্মদ, তুমি তো অনেক ভবিষ্যৎবাণী করো, তো বলো আমার হাতে লাল কাপড়ের নিচে কি আছে? তখন নবীজি বললেন, তোমার হাতে কি আছে তা আমি কি করে জানবো? আমি ততটুকুই বলি যতটুকু আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দেন। নবীজির কথায় আবু জাহেল বলল, তুমি জলদি বলতে পারো আমার হাতে কি আছে, তাহলে আমি তোমার উপর ঈমান আনবো। এই কথা শোনা মাত্রই নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আর তখনই আল্লাহ তাআলা হারেসা সাপের জীবন ফিরিয়ে দিলেন। সাপটি কথা বলে উঠল, এই আবু জাহেল আমাকে অকারণে কষ্ট দিয়েছে, আমার উপর জুলুম করেছে। আমি কোনো অন্যায় করিনি, তবুও সে আমাকে মরণ যন্ত্রণা দিয়েছে। আজ আমি ওকে শেষ করে দেব। সাপটির কথা শুনে নবীজি তাকে বললেন, মানলাম তোমার সাথে অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, কিন্তু তুমি তবুও তাকে ক্ষমা করে দাও, কারণ ক্ষমাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নবীজির কথায় সাপটি আবু জাহেলকে ক্ষমা করে দিল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসা নবীর সময় জন্মগ্রহণ করেছিলাম। শুনেছি আপনি যার জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা তাকেই ক্ষমা করবেন এবং জান্নাতে প্রবেশ করার অনুমতি দেবেন। তাই আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। এরপর বিশ্বনবী হারেসা সাপটির জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করলেন এবং সাপটিকে মানুষে পরিণত করলেন। সেই থেকে হারেসা নবীজির সাথে থাকতে শুরু করলো। বুঝলে বাচ্চারা? সে না হয় বুঝলাম হুজুর, কিন্তু হারেসা সাপের এই মর্মান্তিক ঘটনা তো আমি কোরআনে পড়িনি আর কারো কাছে কখনো শুনিও নি। তাহলে আপনি জানলেন কি করে? এই ঘটনা কুরআন এবং হাদিসে নেই। আমি যখন হজে গিয়েছিলাম তখন বিভিন্ন গ্রহণযোগ্য ব্যক্তি এবং মক্কা মদিনার লোককথায় এই ঘটনা শুনেছি। শুধু তাই নয়, খাসাইস আল আনবিয়া নামক গ্রন্থেও এই ঘটনার বর্ণনা রয়েছে। গল্পটি থেকে আমরা কি শিখলাম? আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হলে আমাদের জীবন একেবারে শেষ। তাই আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করা উচিত। আবু জাহেলের মতো কারোর উপর একেবারেই জুলুম করা উচিত নয় এবং কারোর ক্ষতি করাও উচিত নয়। হুজুরের গল্প শুনে বাবুল ভীষণ ভয় পেয়ে গেল আর কাঁদো কাঁদো মুখে বলল, বন্ধুরা, আমি তো সারাক্ষণ দুষ্টুমি করি, আমি তো তোমাদের কষ্ট দিই। আজ বুঝলাম আমার দুষ্টুমিতে তোমরা খুব বিরক্ত হও, আর এতে আল্লাহও খুশি হন না। আমি আর এমন করব না, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি অবশ্যই মাফ করবেন। আমরা সবাই একসাথে ভালোভাবে চলবো ইনশাআল্লাহ। এরপর থেকে বাবুল আর কখনোই কারোর সাথে মারামারি করতো না এবং সবার সাথে মিলেমিশে চলতো। প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিখলাম দুষ্টুমি আর ঝগড়া করলে কেউ খুশি হয় না, বরং আল্লাহ তাআলাও রাগ করেন। কিন্তু আমরা যদি একে অপরকে ক্ষমা করি, ভালোবাসি আর মিলেমিশে চলি, তবে আল্লাহ তাআলা আমাদের খুব ভালোবাসবেন। তাই আসো আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি সবসময় ভালো কাজ করব, বন্ধুদের কষ্ট দেব না আর আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জীবন কাটাবো।